কেমন লাগছে? খুব ভালো। বাইরে গিয়ে দেখলাম বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে বইমেলার সুরক্ষার জন্য। অভিনব সবাইকে আইসক্রিম খাওয়ালো। সত্যি ছেলেটা খুব বড় মনের মানুষ। ভালো থাকিস অভিনব। আনন্দ, কেমন লাগছে খেতে? অসাধারণ, দারুণ, ইয়ামি। কেমন লাগছে? কি আর চরম চরম বলে কি আর বলবো, চরম। এরপর আমরা চলে গিয়েছিলাম একটা ইউনিক বুক স্টলে। ইউনিক কেন বলছি, কারণ এখানে সত্যজিৎ রায়ের অনেক বইয়ের কালেকশন ছিল, আর তার সাথে ছিল একটা দারুণ অ্যাম্বিয়েন্স। যারা সেখানে গিয়েছে তারাই সেটা অনুভব করতে পারবে। এখানেও শ্রেয়া ছবি তোলার চান্স ছাড়িনি। আমরা যেহেতু দুপুরবেলায় বইমেলাতে গিয়েছিলাম, তো ওখানে খুব গরম ছিল। আমি বলবো যারা বইমেলা যেতে চাও তারা সন্ধ্যাবেলা যেও। এখন আমরা কি অডিটোরিয়াম যাব? কি ওই অডিটোরিয়াম, দেখা যাক যাওয়া হবে কিনা। বইমেলাতে 1000 টাকার বই কিনলে একটা লাকি ড্রয়ের কুপন দেয়, যেটা তুমি জিততে পারলে 1000 টাকার বই পাবে। কলকাতা বইমেলা যেহেতু একটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, সেজন্য এখানে বিভিন্ন দেশের বইয়ের স্টল বসে। আমরা প্রথমে জার্মানি স্টলে ঢুকেছিলাম। সত্যি বলতে কি দারুণ অ্যাম্বিয়েন্স ছিল। ওখান থেকে বেরিয়ে দেখলাম আরো বিভিন্ন দেশের বুক স্টল রয়েছে। তার মধ্যে আমি ঢুকে গিয়েছিলাম আমেরিকার বুক স্টলে। সেখানে দেখলাম এক বিদেশিনী বক্তৃতা দিচ্ছেন। বাইরে বেরিয়ে দেখলাম সংবাদ মাধ্যম থেকেও লোকেরা এসেছে। আচ্ছা, আমাদের একটা সমস্যা হয়েছে, আমরা খেতে চাই কিন্তু আমরা খেতে পাচ্ছি না, কেউ খেতে চায় না। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার পর দিৎসা যা বলল। একটু এগিয়ে চলে গিয়েছিলাম একটা ফুড স্টলে। কেমন লাগছে খেতে? খুব ভালো লাগছে, অসাধারণ। ভালো করেছে? আমিও খেয়েছিলাম তৃপ্তি করে। বাবুল, কেমন লাগছে খেতে? কেমন লাগছে খেতে? কেমন লাগছে?